কিছুদিন আগেই হুগলির আরামবাগে পৌরসভা 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দা অসিত দাস কুম্ভমেলা যাবার পথে বাস থেকে নেমে নিখোঁজ হয়ে গিয়েছিল। দু একদিন পরে বাড়িতে খবর আসে বিহার রাজ্যের একটি স্টেশনে ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়। পরিবার সূত্রে এমনটাই জানা যায়। মৃত অসিত দাসের বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে দেখা করলেন আরামবাগের সাংসদ মিতালি বাগ। তার পরিবারের পাশে সার্বিকভাবে আছেন বলেও জানিয়েছেন সাংসদ। এদিন বেশ কিছুটা সময় অসিত দাসের স্ত্রীর সাথে কথা বলেন। সাংসদ ছাড়াও ছিলেন তৃণমূল কংগ্রেসের আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান স্বপন নন্দী, আরামবাগ তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শম্ভুনাথ বেরা, শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ সিংহ রায়, আব্দুর রহিম সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা। কি জানাচ্ছেন সাংসদ মিতালি বাগ, তার মুখ থেকে বিস্তারিত শুনুন। যাই হোক না 6 মাসের মাথায় একই বাড়িতে দুটো মেয়ে তো আছে, একই বাড়িতে 6 মাসের মাথায় ওদের মধ্যে সব গুণ আছে। ওই পয়সা করার জন্য কিছু এক ব্যায়াম শেখে, নাচ শেখে, মাধ্যমিক দেবে। বাবা তো 6 মাসের আগেই তো বলিস, হ্যাঁ আমরা আছি বলিস। ওইখানে যে ওইটার উদ্দেশ্যে ওখানে কিছু দেখুন, বলার মতো বাক শক্তি হারিয়ে যাচ্ছে। তার কারণ 6 মাসের মাথায় বাবা গেছেন 6 মাস আগে, আর 6 মাসের মাথায় 6 মাস পূর্ণ হয়নি আবার ছেলে চলে গেলে এটা খুব একটা মর্মান্তিক, খুব দুঃখজনক বিষয় একবারে। কারণ যে কোনো মৃত্যুই আমাদের কাছে মর্মান্তিক, কিন্তু এটা আরও বলবো মর্মান্তিকের উপরেও ছাপিয়ে যাচ্ছে। যতটা কম মর্মান্তিক ততটাই বলার বোধহয় কম বলা হবে। বাড়িতে মাথার উপরে ছাদ বলতে মেয়েরা ছাড়া ছেলেরা আর কেউ নেই। খুব খারাপ লাগছে। আমরা পাশে আছি। আমার সকল নেতৃত্ববৃন্দ এসেছেন, দেখতেই পাচ্ছেন। এনারা সেদিন এসেছিলেন, আমি দিল্লিতে ছিলাম। তখন আমি খবরটা পেয়েছি যে কুম্ভর দিকে রওনা দিচ্ছিলেন। কুম্ভ যাওয়ার আগে ওনার মর্মান্তিক মৃত্যু। তো পরিবারকে সমবেদনা জানালাম। এছাড়া তো আর কিছু নেই আমাদের বলার। আমরা পাশে আছি। সার্বিক তৃণমূল কংগ্রেস এই পরিবারের পাশে আছে। বাড়ির একমাত্র উপার্জন মানুষ মারা গেছে, কিভাবে সংসার চালাবে তারা ওনারা ভাবছেন। কি করবেন আপনারা? আমার দলের পক্ষ থেকে আমরা 100 ওনার পাশে আছি। আমরা চেষ্টা করে যাব যাতে পরিবারটা কোনো রকমভাবে অনাহারে না যায়। কারণ খুবই একটা বাচ্চা আছে, দেখলাম একেবারে প্রাইমারিতে পড়ছে, আর একজন মহিলা মাধ্যমিক দেবে, মানে মাধ্যমিক দেবে 2 মেয়ে, আর 2 মেয়ে আবার ওনারা হচ্ছে বৌদি প্লাস ওনার মা। খুব খারাপ লাগছে, খুব খারাপ লাগছে। আমরা সর্বসম্মতভাবে ওনাদের পাশে আছি। দেখুন, আমরা সার্বিকভাবে ওনাদের পরিবারের পাশে আছি, এটুকু বলতে পারি। আর তৃণমূল কংগ্রেস এমন একটা দল কোথা দিয়ে কোথা থাকে। দিদি তো থাকেনি, বাইরে ছিলেন। দিদি ছিলেন না, দিদি ছিলেন না, কোথায় বাইরে ছিল। আমি শুনছিলাম যে আজকে এসেছিলেন, উনি বলেছে আমার পাশে থাকবে, এটাই আশ্বাস দিয়ে গেছে। কিভাবে পাশে থাকবে কিছু বলেছেন? কীভাবে আমি এটাই তো বলতে পারবো না। দিদির কাছে আমি রিকোয়েস্ট করেছি যে আমি মেয়েগুলোকে যেন মানুষ করতে পারি, সেইভাবে যেন ওনারা যেন আমার পাশে থাকে। কিছু হেল্প করবে বলেছেন, কিছু কোনো চাকরি কিংবা এইসবের কথা কিছু বলেছেন? সেটা না দিলে আর কি করে জানবো বাবা। আপনার নাম দিদি? হ্যাঁ, পাশে থাকবেন এটাই বলেছে। কাজ টাজ কিছু আমি এখন এটা কী করে বলবো। আমি চেয়েছি, বলেছি দিদির কাছে যে আমাকে কিছু দেওয়ার জন্য, আমার মেয়েগুলো মানুষ করার জন্য। শাশুড়ি আছে, উনি বলেছেন হ্যাঁ আমি যখন এসেছি তোমার পাশে ঠিক থাকবো, মেয়েদেরকে মানুষ করো, ভালো থাকো, আমরা আছি তোমার পাশে, এটাই আমি বলে গেছি। আপনার স্বামীর নাম দিদি? অসিত দাস। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে।
দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে যাচ্ছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।